হ্যালো গাইস, রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি বায়োলজির 3 নম্বর সেট নিয়ে। দেখা যাক যে আমাদের 3 নম্বর সেটের কোশ্চেনগুলোকে একটু আলোচনা করব। দেখা যাক প্রথমে যেটা বলেছে, বলছে দুটো বিবৃতি দিয়েছে এখানে। বলছে বিবৃতি ওয়ানে কি বলছে দেখো ভালো করে। এটা বলছে পরাগরেণুর বহিস্থকে, মানে যেটাকে আমরা কি বলি এক্সাইন, গঠিত স্পোরোপোলিন নামক ফ্যাট জাতীয় পদার্থ এবং যেটাকে কি বলছে প্রোটিন দ্বারা গঠিত। পরে বলছি ব্যাখ্যাটা। বলছে তারপরে 2 নম্বর বিবৃতিতে কি বলছে দেখো, পরাগরেণুর অন্তঃস্থক, মানে যেটাকে বলি আমরা এন্টাইন, সেটা গঠিত হয় কি বলছে প্যাকটিন ও লিগনিন দ্বারা। প্রথমে যদি একটা পরাগরেণুর আমরা ফিগার দেখি, দেখো এরকম যদি আমরা 3টে ফিগার আঁকবো, একটা পরাগরেণু যদি কল্পনা করে, এটা তার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসটা, তাহলে এই বাইরের দিকেরটাকে কি বলা হয়, যে বাইরের দিকে লেয়ারটা তাকে কি বলা হয়, মনে রাখবে পেরাইন। কি বলা হয়? পেরাইন। তার ভিতরটাকে কি বলা হয়? এক্সাইন। কি বলা হয় এটাকে? এক্সাইন। আর একদম ভিতরেরটাকে কি বলা হয়? এন্টাইন। এইবার জিনিসটাকে একটু ভালো করে নজর করো। এই পেরাইনটা অ্যাসিড আর ক্ষার প্রতিরোধী না হওয়ার জন্য এটা ব্রেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওটা। তাহলে পড়ে রইলো কোনগুলো? এক্সাইন আর এন্টাইন। ওই জন্য তোমাদেরকে সবসময় বলা হয় পরাগরেণুর বহিস্থক কিন্তু এক্সাইন। কিন্তু বাট মনে রাখবে তোমরা যে আমাদের যে পেরাইনটা আছে, সেই পেরাইনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বাইরের স্তর। তাহলে তার ভিতরের যে স্তরগুলো আছে, সেই ভিতরের স্তরগুলো কিন্তু মিডল এন্ড লাস্ট। বাট যেহেতু পেরাইন ছোট সময় নষ্ট হয়ে যায়, পরাগরেণু যখন সৃষ্টি হয় সেই সময় অ্যাসিড জাতীয় জল বা উষ্ণতা বা প্রচুর পরিমাণে আলো, যে কোনো কারণে এইটা হচ্ছে নষ্ট হয়ে যায়। কারণ এখানে কোনোদিন স্পোরোপোলিন থাকে না, স্পোরোপোলিনটা থাকে হচ্ছে এক্সাইনে। তার জন্য এক্সাইনকে নষ্ট করতে পারে না যে অ্যাসিড বলো, হিট বলো, মানে বাইরের যে এনভায়রনমেন্টের যে তোমার অতিরিক্ত পার্ট, সেগুলো কিন্তু কখনো কিন্তু নষ্ট করতে পারে না। কার জন্য? এটা স্পোরোপোলিনের জন্য। তার জন্য এটা কিন্তু ঠিক আছে। তার মানে বিবৃত ওয়ান ঠিক আছে। বলছে পরাগরেণুর অন্তঃস্থকে ইন্টাইন পেকটিন ও লিগনিন, মনে রাখবে পেকটোসেলুলোজ। কি বললাম? পেকটোসেলুলোজ। তাহলে এখানে লিগনিন বলেছে, তাহলে এটাকে আমরা কি দেবো? এটাকে ভুল দিয়ে দেবো আমরা। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের বলেছে এক বিবৃত ঠিক আর দুইটা কি? দুইটা ভুল। তার মানে কোন অপশনটা দিয়ে দেবো আমরা? 3 নম্বর অপশনটা। পরেরটা বলছে দেখো, কোন বক্তব্যটি সঠিক নয়? নয় বলেছে, নয়। বলছে পক্ষী পরাগে ফুলগুলি বড় ও উজ্জ্বল বর্ণের মকরন্দ হয়, এটা ঠিক আছে তো। তার বলছে পতঙ্গ পরাগে ফুলগুলো বহু বর্ণযুক্ত উজ্জ্বল, হ্যাঁ পতঙ্গ মানে উজ্জ্বল না হলে হবে না, এই দুটোও ঠিক আছে। বায়ু পরাগে ফুলগুলি বর্ণহীন গন্ধহীন পরাগরেণু কিউটিন নির্মিত, না কিউটিন তো নয়, কিউটিন নয় এটা। তাহলে আমরা এটা বলতে পারি যে পরাগরেণু কিউটিন বলেছে, কিউটিন তো থাকে না, তাহলে এটা ভুল আছে, এটা ভুল। তার মানে অ্যান্সার কিন্তু তাহলে কোনটা হলো? অ্যান্সার এটার সি। তাহলে এটারও অ্যান্সার কত দেখলাম? সি। তাহলে 3-এর দাগেরটাই চলে যাবো। 3-এর দাগেরটা কি বলছে দেখো, বলছে প্রদত্ত চিত্রের এ বি সি ডি এগুলোকে চিহ্নিত করতে বলছে। তাহলে প্রথমেই যে জিনিসটা আমরা দেখব, যে এটাকে কি বলেছে? ডিম্বক বৃন্ত। এইটাকে ডিম্বক বৃন্ত বলি আমরা। কি বলি? ডিম্বক বৃন্ত। তাহলে এ ডিম্বক বৃন্ত কোথায় আছে দেখে নি আগে। ডিম্ব, তার মানে এটাও না, এখানে দেখি এটাও না, এখানে এতে ডিম্বক বিন্দু নেই, তাহলে ডিম্বক বিন্দু একটাই আছে। তাহলে অ্যান্সার কি হলো এর? ডি। কি হয়েছে? ডি। বাকিগুলো একটু দেখে নি। বিটাকে কি বলবো, সিটাকে কি বলবো, ডিটাকে কি বলবো, ভালো করে দেখো। এইদিকে ডিম্বক রন্ধ্র মাইক্রোফাইলাকে দেখানো হয়েছে। তাহলে ডিম্বক রন্ধ্র যদি নিচের দিকে হয়, ডিম্বক রন্ধ্র যেদিকে থাকে সেদিকে থাকে সহকারী কোষ আর ডিম্বাণু। তাহলে বি গুলোকে আমরা বলবো সহকারী কোষ। কারণ দেখো দুদিকে চিহ্নিত করা আছে, দুদিকে এই দুটো চিহ্নিত করা আছে। সিটাকে বলবো পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, আর ডিটাকে বলবো প্রতিপাদক কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। কি বলবো? অ্যান্টিপোডাল সেল। তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা আমাদের? ডি। মাথায় রাখবেন। এরপর বলছে দেখো, ভিতর থেকে বাইরের দিকে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রদত্ত স্তরগুলিকে সাজাতে বলেছে। তোমরা আশা করছি মনে আছে, এরকম একটা পিকচার তোমরা করেছো, এরকম একটা পিকচার দেখবে তোমরা করেছো, এরকম একটা পিকচার, যে পরাগধানীর যে পিকচারটা, সেই পিকচারটার কথা এখানে বলা হয়েছে। বাইরে থেকে ভিতর দিকে তোমাদেরকে সাজাতে বলেছেন, ঠিক আছে। দেখো এটা কিন্তু মনে রাখবে, কি বলেছে? বাইরে
সরি ভেতর থেকে বাইরের দিকে, তাহলে একদম ভিতর থেকে ট্যাপেটাম, তাহলে ট্যাপেটাম 3 আছে, 3 অপশন কোনটা আছে দেখে নাও তাহলে হবে। কারণ আমরা জানি বাইরের দিকটাকে কি বলে, বাইরের দিকটাকে এপিডার্মিস, তারপরে থাকে এন্ডোথেসিয়াম, তারপরে থাকে মধ্যস্তর, তারপরে থাকে কি আমাদের, তারপরে থাকে ট্যাপেটাম। তাহলে আমরা দেখে নেবো কোনটা কোনটা হবে, দেখে নাও। তাহলে প্রথমেই যেটাকে বললাম কি আমাদের ট্যাপেটাম ফার্স্ট, দেখো 3 নম্বরে ট্যাপেটাম আছে। তাহলে একদম প্রথমে আমরা ভিতর থেকে বাইরের দিকে আসছি, তাহলে দুইটাই কে থাকবে, মধ্যস্তর, মধ্যস্তর, কারণ আমি কি বললাম এপিডার্মিস এন্ডোথেসিয়াম মধ্যস্তর ট্যাপেটাম। তাহলে নিচ থেকে নিয়ে যাও ভিতর থেকে কি ট্যাপেটাম মধ্যস্তর, ট্যাপেটাম মধ্যস্তর, তারপরে কি এন্ডোথেসিয়াম, আর লাস্টে কে এপিডার্মিস। তাহলে আমার অপশন কোনটা হয়ে গেল, এটাও ডি এরটা হয়ে গেল, মনে রাখবে এটা, ঠিক আছে, লেয়ার ওয়াইজ। নেক্সট পরেরটা দেখো, পরেরটা আমাদেরকে 5এরটা যেটা করতে বলেছে, 5এরটা আমরা যে জিনিসটা দেখবো, দেখো আমাদেরকে কি করতে বলেছে, এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, তার এক্সাম্পল দেওয়া আছে, আমাদেরকে মিলাতে বলেছে। বলছে হোমোগেমি, হোমোগেমির ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখবো নয়নতারায় দেখতে পাওয়া যায় হোমোগেমি। তারপরে হচ্ছে ক্লিস্টোগেমি, এটা তোমাদের বইয়ের উদাহরণগুলো ভালো করে বইটা পড়বে একটু দেখো। ক্লিস্টোগেমিটা যেটা বলেছে, ক্লিস্টোগেমিটা হচ্ছে কানসিরা ভিভিআই এটা। তারপরে ডাইকোগেমি, ডাইকোগেমি হচ্ছে দেখতে পাওয়া যায় রক্তদ্রোণ। আর হার্কোগেমি, হার্কোগেমি মানে মনে রাখবে আকন্দ, কি আকন্দ। তাহলে দেখো না কোন অপশনটা আছে, A4, A4 একটাই আছে দেখো A4, তাহলে কি আছে আমাদের ডি এর অপশনটা। তাহলে এটারও অ্যান্সার আমরা কি করলাম, এটারও আমাদের অ্যান্সার কি ডি। তারপরটা দেখবো 6এরটা দেখো, বলছে স্ত্রী দেহে ভ্রূণের রোপণ পদ্ধতিটি কোন দশায়, মনে রাখবে আমাদের ভ্রূণ তৈরির সময় 4টা স্টেপ হয়। কি কি স্টেপ হয় আমি স্টেপগুলো এখানে লিখে রাখছি, মনে রাখবে একটু, ঠিক আছে, স্টেপগুলো আমি লিখে দিচ্ছি। 1 ক্লিভেজ, 2 মরুলা, 3 ব্লাস্টুলা, 4 গ্যাস্ট্রুলা। তাহলে কি কি বললাম দেখো, ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, 4টা স্টেপে ভাগ করা হয়। আর রোপণ কোনটাই ঘটে, মনে রাখবে যেটা 3 নম্বর দশা। তাহলে 3 নম্বর দশাটা কি ব্লাস্টুলা, তাহলে ব্লাস্টুলা কোনটাই ছিল দেখো, ব্লাস্টুলা বি এ ছিল। তাহলে এইটার অ্যান্সার কোনটা করব আমরা, বি। কোনটা করবো এটার অ্যান্সার আমরা বি এরটা করব। নেক্সট 7এর দাগেরটা এবার দেখবো কি বলেছে, দেখে নেবো একটু 7এর দাগের প্রশ্নটা। দেখো 7এর দাগেরটা আমাদেরকে বিবৃত বলেছে, বিবৃত এতে কি বলছে, ফ্যালোপিয়ান নালীতে সদ্য প্রবিষ্ট শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। তারপরেরটাই বলেছে দেখো, শুক্রাণুর মস্তকের অ্যাক্রোজোম পর্দার বাইরে কোলেস্টেরল আর গ্লাইকোপ্রোটিন একটু শক্ত আবরক থাকে। তাহলে আমাদেরকে 7এরটাই কি বলছে আমরা সেই জিনিসটাকে আগে দেখব। দেখো প্রথমেই বলবো, বলছে ফ্যালোপিয়ান নালীতে যে শুক্রাণুগুলো প্রবেশ করে, প্রথমে যদি আমরা বলবো যে আমরা যদি এইভাবে দাঁড়াই, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে পার্টটা সেটা এইভাবে পজিশনটাই চলে আসে। তাই যদি এইভাবে দাঁড়াই, তাহলে প্রথমে আমরা বলেছিলাম এই জায়গাটায় দেখবে, আমরা আগের একটা সেটা আলোচনা করেছিলাম, ওভারিটা থাকে, এই আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় ফিমব্রি, এই অংশটাকে বলা হচ্ছে কি ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের এই অংশটাকে অ্যাম্পুলা, এই অংশটাকে ইসমাস, এই অংশটাকে বলবো আমরা ইউটেরাইন, আর এটাকে বলবো ইউটেরাস। কি বলবো, ইউটেরাস। তাহলে ইউটেরাস মানে ভেজাইন দিয়ে নিচের দিকে দেখবে এইরকম একটা পার্ট থাকবে যেটাকে সার্ভিক্স, সার্ভিক্সে যেটা বাইরে উন্মুক্ত হচ্ছে সেটাকে ভেজাইন, ভেজাইন দিয়ে সার্ভিক্স দিয়ে ইউটেরাস দিয়ে যখন দুদিকে নালী মানে ফ্যালোপিয়ান টিউবের দিকে বেঁকে যাচ্ছে, সেই সময় সদ্য প্রবিষ্ট শুক্রাণুগুলো কিন্তু কখনো নিষিক্ত করতে পারে না। কেন, তার জন্য ক্যাপাসিটেশন রিঅ্যাকশন ঘটাতে হয়, ক্যাপাসিটেশন বিক্রিয়া। কেন, কারণ ক্যাপাসিটেশন বিক্রিয়ায় শুক্রাণুর মস্তককে নিষিক্ত করার জন্য মস্তকটাকে ডিম্বাণুতে টাচ করতে হয়, কিন্তু পারবে না। কেন পারবে না, তার যে মস্তক সেই মস্তকে গ্লাইকোপ্রোটিন আর ফসফোলিপিডের একটা আবরণ থাকে, যে আবরণটার জন্য নিষিক্ত করতে পারে না। ওই জন্য ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাসে যে উৎসেচক গুলো থাকে, সেই উৎসেচক দ্বারা কি হয়, সেই উৎসেচক দ্বারা কিন্তু ওটা সহজেই ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার জন্যই নিষিক্ত করতে পারে। তাহলে দেখো ওটাই আমাদের 2 নম্বর অপশনে বলেছিল, তার মানে দুটোই
ঠিক, প্লাস একে অপরকে ব্যাখ্যাও দিচ্ছে। তার মানে অপশন কোনটা দেখো, এর অপশনটা। তাহলে এটার অ্যান্সার কি হলো, এটার অ্যান্সার এ। কি বললাম, এ। নেক্সট 8এরটা দেখো, 8এরটাও আরেকটা বিবৃত দিয়ে দিয়েছে। দেখো বলছে ওভুলেশনের পর বিভিন্ন গ্রাফিয়ান ফলিকল পিত গ্রন্থিতে রূপান্তরিত হয়। হ্যাঁ এটা ঠিক, ওভুলেশনের পর যে গ্রাফিয়ান ফলিকল থাকে সেটা পিত গ্রন্থিতে রূপান্তর হয়, যেটাকে আমরা কার্পাস লুটিয়াম বলে থাকি। তার মানে এটাও ঠিক আছে। তাহলে তারপরটা কি বলছে, পিত গ্রন্থি থেকে প্রজেস্টেরন, হ্যাঁ এটা জানি তো আমরা, বের হয়। তার মানে এখানে কি বলছে দেখো, প্রথমে বলবো বিদীর্ণ হওয়ার কারণ কি, এটা না বিদীর্ণ হওয়ার ফলে এই জিনিসটা ঘটে। তাহলে কারণ হতে পারে না, এটা একটা ফল। কি বললাম, কারণ হতে পারে না, এটা একটা ফল। তার মানে ভালো করে জিনিসটাকে বুঝো, তাহলে দুজনেই ঠিক কিন্তু ব্যাখ্যা দেয় না, কারণ এটা কারণ নয়, এটা ফল একটা, এইটার জন্য এটা বের হয়। তার মানে এটা আমরা কারণ বলতে পারি না। তাহলে কোন অপশনটা দেবো, এটার অ্যান্সার হচ্ছে বি। কি বললাম, এটার অ্যান্সার হচ্ছে বি। নেক্সট এইবার দেখবো আমরা 9এর দাগেরটা, দেখো কি বলেছে, একটু বড় করে নিই। দেখো কি বলেছে, দেখো একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা এক্ষুনি তোমাদেরকে বলে আসলাম আমরা, এক্ষুনি। তাহলে এই ফিগারটাকে আমরা দেখবো, অনেকগুলো নাম দিয়ে দিচ্ছে, সব নামগুলোকে আমরা মিলাবো। মনে রাখবে এরকম পিকচার গুলো একটা কি পয়েন্ট তোমাদেরকে ধরতে হবে, এমন একটা যেটা তোমার জানা আছে সেই পয়েন্টটাকে ধরো, সেই পয়েন্টটাকে ধরে করে তোমরা কি করো, এটাকে মেলাও, তাহলে অতি সহজে এটা মিলে যাবে। কি বললাম বোঝা গেছে? তোমরা কোশ্চেন ছেড়ে আসার থেকে সেটাকে একটা কি পয়েন্ট, যদি কখনো না জানো কোনো প্রশ্ন আছে, ধরো যে আমি জানি না প্রশ্নটা, তাহলে সেটাকে কি করে মেলাতে হয় একটু লক্ষ্য করবে। আমি কিন্তু সেই জিনিসগুলো তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, তাহলে প্রথমে এই জিনিসটা দেখো, আমরা জানি বিটা ফ্যালোপিয়ান টিউব, এটা এটা হচ্ছে জরায়ুর ফান্ডাস বলা হয় পার্টটাকে, সিটা এন্ডোমেট্রিয়াম মেবি বোঝাচ্ছে, আর ডি গুলোকে ফিমব্রি বোঝাচ্ছে। আমি যেটাকে জানি সেটা দিয়ে করব। তাহলে ডি তে ফিমব্রি আছে, ডি তে কোথায় কোথায় ফিমব্রি আছে দেখো, সেই জায়গাটা আমার হবে। ডি তে ফিমব্রি আছে কি, এটাই নাই, এটা আছে, হ্যাঁ আছে। তার মানে আরো দেখতে হবে, কারণ যদি পরেরটা থাকে, দেখো এটাও নেই এটাও নেই, তাহলে আমাদের আছে কোনটাই, বি এরটা আছে। তাহলে এটার অ্যান্সার আমরা কি করব, বি। কি করবো এটার অ্যান্সার আমরা বি। পরেরটা দেখে নেব। দেখো এরপর বলছে স্পারমাটোজেনেসিসের সজ্জাক্রম, তাকে কিভাবে সাজানো হয়। তাহলে আমরা জানি স্পারমাটোজেনেসিস যখন হয় তখন যে জার্ম লেয়ার মানে প্রজনন কলাস্তর থাকে, সেইখানে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো থেকে এক ধরনের সেল নির্গত হয়, যে সেলগুলোকে স্পারমাটোগোনিয়াম, সেখান থেকে তৈরি হয় প্রাইমারি স্পারমাটোসাইট, সেখান থেকে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে তৈরি হয় সেকেন্ডারি পর কি তৈরি হয়, সেকেন্ডারির পর আমাদের স্পারমাটিড, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া কি তৈরি হয়, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া। তাহলে এইখানটা আমরা একটু দেখে নেব যে কিভাবে কিভাবে সাজানো হয়েছে। দেখো এই যে স্পারমাটোগোনিয়াম, স্পারমাটোসাইট যেটা প্রাইমারি আর সেকেন্ডারি, প্রথমে প্রাইমারি তারপরে সেকেন্ডারি তারপরে স্পারমাটিড তারপরে স্পারমাটোজোয়া। বি এর অপশনে আমাদের অপশনটা দেয়াই আছে, আমি তার জন্য বাকিগুলো আমি দেখছি না, কারণ ওগুলো ভুল দেওয়া আছে, কারণ আমি যেটা বললাম সেইভাবে এটাকে সাজালাম আমি। নেক্সট এরপরে বলছে কোন জোটটি সঠিক নয়, কি বলছে, কোন জোটটি সঠিক নয়। তাহলে দেখবো 11 প্রশ্নটা কি বলছে, দেখো বলছে জেনিটাল হারপিস ভাইরাস, এটা তো ঠিক আছে। সিফিলিস, টিপোনিমা প্যালিডাম, এটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে। তারপরে ক্লামাইডিয়াসিস, ছত্রাক বলেছে, না এটা ছত্রাক নয়, এটা আদ্য প্রাণী, তাহলে এটাই ভুল আছে, এটা বলেছিল সঠিক জন্য নয়। তাহলে অ্যান্সার কোনটা করব আমরা, সি কে করে দেব। কাকে করব, সি কে করব। এবার দেখবো আমরা 12টা, অ্যামনিওসিনথেসিস কখন করা হয়, সময়টা জানতে চেয়েছে। তাহলে সময়টা যদি আমরা বলতে যাই গর্ভাবস্থায়, জেনারেলি এইটা যে সময় হয়ে থাকে, এটা বলেছে 8 থেকে 10, 11 থেকে 13, 15 থেকে 20। আগে বলতে গর্ভপাতের সময় হচ্ছে 12 সপ্তাহ, এটা সপ্তাহে বলেছে 12 সপ্তাহ। কিন্তু এখানে দেখো আমরা যদি বলতে যাই অ্যামনিওসিনথেসিসে তো তোমার এমটিপি করা হয় না, ওই জন্য এমটিপির মনে রাখবে যদি এমটিপি থাকতো, এমটিপি
মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তখন এটা 12 উইক, 12 সপ্তাহ। কি বললাম, 12 সপ্তাহ 3 মাসের মধ্যে করতে হয়। কিন্তু যদি অ্যামনিওসিন্থেসিস করতে হয়, এখানেও লিঙ্গ নির্ধারণ হয়, তো এটা 12 সপ্তাহ করা যেতে পারে, তারপরেও করা যেতে পারে। এখানে কি হয়, লিঙ্গ নির্ধারণ করা হয় আর ক্রোমোজোমাল ডিসঅর্ডার গুলোকে নির্ণয় করা হয়। তার জন্য এটার অ্যান্সার আমরা সি দেব। কিন্তু মনে রাখবে এইটাও দিতে পারি, যেহেতু আমরা 12 সপ্তাহের কথা বললাম, তাহলে এটাকেও দিতে পারি। এখানে অ্যান্সার কিন্তু হিসেব মতো বিও হতে পারে আর সিও হতে পারে। কি বললাম, বিও হতে পারে আর সিও হতে পারে। তারপরে 13টা দেখো কি বলেছে, ওরাল কন্ট্রাসেপটিক। ওরাল কন্ট্রাসেপটিক বলা মানেই আমাদেরকে বুঝতে হবে যে শুধুমাত্র প্রোজেস্টেরন বা প্রোজেস্টেরন এস্ট্রোজেন সমন্বয়, কিন্তু বিশেষ করে শুধুমাত্র প্রোজেস্টেরন। তাহলে অপশন কোনটা দেবো, এটা ডি। কি দেব, ডি। আর বেশ কিছু সময় যেহেতু প্রোজেস্টেরন এস্ট্রোজেনকে ইউজ করা হয়, তার জন্য আমরা এই অপশনটাই বিশেষ করে দিলাম। কিন্তু তোমরা একটা কাজ করবেন, ঠিক আছে, এটা কেস বেস, এটা সব সময় নয়, সব সময় নয়। ওই জন্য এই অপশনটাকে তোমরা দিবে না, তো এই অপশনটাকে দিবে না। তোমরা কি করবে, তোমরা শুধুমাত্র প্রোজেস্টেরনটাই দিবে, কারণ এখানে শুধুমাত্র প্রোজেস্টেরনটাই মেন ইউজ করা হয় এখানে। ঠিক আছে, নেক্সট এর পরেরটা দেখবো, আবার সেই বিবৃতি দিয়ে দিয়েছে। তাহলে বিবৃতিটা দেখবো আমরা কি বলেছে। ঠিক আছে, দেখো কি বলছে, শুক্রনালীর অংশ বিশেষ কেটে বাদ দিলে প্রান্তগুলো ভালোভাবে বেঁধে যে কি বলেছে বন্ধাত্মকরণ করা হয় তাকে ভ্যাসেক্টমি বলে। ভ্যাসেক্টমি মানে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স মানে শুক্রনালী। তাহলে এটা ঠিক, তাহলে এটা কি ঠিক। ভ্যাসেক্টমি পদ্ধতিতে শুক্রাশয় উৎপন্ন শুক্রাণু শুক্রনালী দিয়ে নির্গত হতে পারে না, এটাও ঠিক, দুটোই ঠিক। কিন্তু ব্যাখ্যা কি দেয়, এটা তো ব্যাখ্যা তো দেয় না, কারণ এটার ফলে এটা হয়, কারণে নয়, এটার ফলে এটা হয়। তাহলে অ্যান্সার কোনটা দেবো, বিটা দেবো, কারণ ব্যাখ্যা দিতে পারে না। এরপর দেখবো, দেখো এরপর এইডস রোগে নির্ণয়। এইডস রোগ, এইডস মনে রাখবে, এইডসে এগুলো হয় না জেনারেলি, একটাই হয়, এটা মাথায় রাখবে সবসময়, অ্যালিজা এনজাইম লিঙ্কড ইমিউনোসার্ভেন্ট অ্যাসে, এইটার ফুল ফর্ম বিবিআই মনে রাখবে, এনজাইম লিঙ্কড ইমিউনোসার্ভেন্ট অ্যাসে। যদি একজন বর্ণান্ধ ব্যক্তি একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলাকে বিবাহ করেন, তাহলে তাদের জিন বলছে জিনগতভাবে তাদের অপত্য সন্তান কেমন হবে। তার মানে এগুলো আমাদেরকে বের করতে হয়। ঠিক আছে, কিভাবে বের করব ভালো করে একটু দেখে নাও। বলছে বর্ণান্ধ ব্যক্তি, বর্ণান্ধ ব্যক্তি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মহিলা, হোমোজাইগাস মহিলা বলেছে, ভালো করে দেখো, হোমোজাইগাস মহিলা। তাহলে এটাকে আমরা বের করাবার প্রসিডিউরটা আমাদের কি ছিল, বর্ণান্ধ পুরুষ, মনে রাখবো এটা। আর হোমোজাইগাস বলেছে, তারপর আবার বলেছিল স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, তাহলে এখান থেকে একটা আসবে, এবার এখান থেকে দুটো দেব আমরা, সরি এটা ওয়াই। তাহলে দেখো এর সাথে একবার এটা হয়, এর সাথে একবার এটা হয়, এর সাথে এটা হলে তাহলে কি হবে, বাহক হবে, আর কি হবে, স্বাভাবিক হবে। তাহলে এবার বাহক আর স্বাভাবিক। কিন্তু দেখো অপশন গুলোকে কি কি বলেছে দেখি, সকল পুত্র সকল কন্যা স্বাভাবিক, আমরা তো এখনই দেখলাম বাহকও আছে, তাহলে এটা ভুল। সকল পুত্র সন্তান বর্ণান্ধ, সকল পুত্র সন্তান বর্ণান্ধ, আমরা তো স্বাভাবিক দেখলাম একটু আগে ওখানে, তাহলে এটা হবে না, তাহলে এটা ভুল। তাহলে বলছে সকল পুত্র সন্তান স্বাভাবিক হবে এবং সকল কন্যা সন্তান বাহক। ভালো করে দেখো, কন্যাটা বাহকও এসেছে আর পুত্রটা স্বাভাবিক এসেছে, তার মানে আমরা পরের অপশন আর পড়ার প্রয়োজন নেই। তাহলে অপশন কি হবে, সি হবে। এরপর দেখো বলছি নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়, সঠিক নয় বলেছে। ঠিক আছে, দেখা যাক। তাহলে অপশন আমাদের বলছে 17 নম্বর যে কোশ্চেনটা, সেটা দেখো অনেকগুলো দেয়া আছে। বলছে
ডাউন সিনড্রোম 21 নম্বর সঠিক নয় বলেছে, 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। হ্যাঁ এটা ঠিক আছে, তো 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্যই তো হয়ে থাকে। তারপরে পাটাও সিনড্রোম 13 নম্বর, হ্যাঁ পাটাও সিনড্রোম 13 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়ে থাকে। বলছে টার্নার সিনড্রোম হলো এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি। এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি মানে তো বেড়ে যেত, তাহলে ট্রাইজোমি নয়, এটা মনোজোমি। তাহলে এইটা ট্রাইজোমি হবে না, তাহলে ভুল কোনটা? সিটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের সি। কি বললাম মনে থাকবে? নেক্সট পরের প্রশ্নটা দেখবো এবার। দেখো এটি ছোট করে নিই। 18 প্রশ্নটা দেখবো এবার। দেখো বলছে কি, বলছে মেলাতে বলেছে এখানে আমাদেরকে, তাহলে মেলাবো। আগে অপশনটাকে আমরা মেলাবো, তারপরে আমরা অপশন দিকে দেখতে যাব। বলছে প্রকটতা, প্রকটতা মানে দুজনেরই বহিঃ প্রকাশ ঘটবে, তাই তো? সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, পলিজেনিক উত্তরাধিকারী দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো যেগুলো আমাদের জানা আমরা সেগুলোকে আগে করব। সহপ্রকটতা মানে দুটো অ্যালিলেরই বহিঃপ্রকাশ, তাই তো? এই যে এইটা দিয়ে আসবে, তার মানে এটার সাথে 3। প্রকটতা মানে যে কোনো একটা, তাহলে এটার সাথে 2। তারপরে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা মানে তাদের অন্তর্বর্তী বৈশিষ্ট্য। আর পলিজেনিক উত্তরাধিকারী মানে অনেকগুলি জিন, পলিজেনিক অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্য, মানে এইটা হবে। তাহলে অপশন দেখো A2 B3, A2 B3, দেখো ডি এর অপশনটা আসে। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল? ডি। নেক্সট এখানে মনে রাখবে পলিজেনিক আর প্লিওট্রফি দুটো টপিক হয়। পলিজেনিক মানে একাধিক জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর প্লিওট্রফি মানে একটা জিন একাধিক ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে। জাস্ট একটা এক্সাম্পল যদি দিয়ে দিই, ধরো তোমরা স্কুলে গিয়েছো, তোমাদেরকে মাস্টারমশাই কি করছে, ক্লাসের মধ্যে চুপ করে বসকে রেখেছে, তার মানে তোমরা গল্প করতে পারছো না, ঝগড়াঝাটি করতে পারছো না। তাহলে এই ক্ষেত্রে ধরো আমি যদি মাস্টারমশাইকে একটা জিন বলি আর তোমাদেরকে আমরা যদি ক্যারেক্টার বলি, তাহলে একটা জিন অনেকগুলো ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, তাহলে তখন এটাকে বলবো প্লিওট্রফি। এবার যদি উল্টাটা হয়, অনেক সময় দেখবে তোমরা নরম মাস্টারকে পেয়ে যাও, তাহলে কি হয়, তাহলে তার উপরে সবাই ঝাঁপিয়ে পড়ো, তাকে ডিস্টার্বেন্স করো। তাহলে সেখানে দেখো সমস্ত স্টুডেন্টগণ কি করছে, সমস্ত ছাত্রছাত্রীরা মাস্টারকে নিয়ন্ত্রণ করতে লেগে গেছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটা পলিজেনিক উত্তরাধিকারী। নেক্সট বলছে পেডিগ্রিতে দুই আত্মীয়র মধ্যে বিবাহ হয়েছে। আত্মীয়র মধ্যে যদি বিবাহ হয়, তাহলে তাদের মধ্যে এরকম মনে রাখবে ক্ষোভটা মানে এরকম চার কোণে যদি শেপটা থাকে, তাহলে আমরা বলবো কি এটাকে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, আর এটা মহিলাদের ক্ষেত্রে। আর যদি দূরবর্তী কারোর মধ্যে বিবাহ হয়, তখন একটা চিহ্ন থাকবে এরকম, আর আত্মীয় হলে দুটা থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি দিয়ে দেবো এর অ্যান্সার। কি দিয়ে দেবো? বি। আর এইগুলো সবগুলোকে আক্রান্ত বোঝায়, মনে রাখবে। নেক্সট এবার দেখো আমরা 20 প্রশ্নটা কি বলেছে। দেখো জিনোটাইপ IA ঠিক আছে, 3 জোড়া অ্যালিলিক জিনের মধ্যে আইও হলো প্রচ্ছন্ন, IA এবং IB হলো IO এর উপর সাপেক্ষে প্রকট। তাহলে এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো সবাই। বলছে এখানে এইগুলো আছে যেটা যার রক্তের শ্রেণী A, বলছে 3 জোড়া জিনের উপর আইও হলো প্রচ্ছন্ন, হ্যাঁ আইও প্রচ্ছন্ন। যেখানে IA IB হলো I এর সাপেক্ষে প্রোটন, হ্যাঁ যদি আইও উজ্জ্বলভাবে থাকে এবং IA IB এর প্রকাশ ঘটায়, তখন আইও হচ্ছে সেখানে কি হয়, আইও প্রচ্ছন্ন হয়, বাকিগুলো প্রকট হয়ে যায়। তাহলে দুটোই ঠিক আছে এবং ব্যাখ্যাও দিচ্ছে, কারণ উপরেরটা সাপেক্ষে, এটা কি হবে তাহলে ব্যাখ্যাও দিবে, মনে রাখবে। তাহলে অ্যান্সার কোনটা দেবো? এ। এরপর দেখো দেখো 21 প্রশ্নটা, এখানে আমাদের অনেকগুলো পয়েন্ট বলে দিয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। বলছে কোনটা ঠিক নির্বাচন করতে বলেছে, তাই তো? দেখা যাক কোনটা ঠিক।
একই ক্রোমোজোমে অবস্থিত লিঙ্ক জিনগুলোকে একই সঙ্গে একই জন্য পরবর্তী জনিতে পাওয়া যাবে। হ্যাঁ, লিঙ্কেজের মানেই তাই ছিল যে একই জেনারেশন, এক জেনারেশন থেকে অপর জেনারেশন যখন যাবে তারা কি হবে, একই সাথে যাবে, সেই জিনগুলোকে লিঙ্ক জিন বলা হয়। তার মানে এটা ঠিক আছে। লিঙ্ক জিনগুলোর মধ্যে দূরত্ব হয় ক্রসিং ওভার ঘটে না, দূরত্ব কম হলে নয়, বেশি হলে। এইখানে কি হবে, বেশি হলে ক্রসিং ওভার ঘটবে। একটি ক্রোমোজোমের উপর বর্তমান সকল লিঙ্ক জিনগুলি লিঙ্কেজের গোষ্ঠী বলে। হ্যাঁ, কোন ক্রোমোজোমের লিঙ্ক জিনগুলিকে একত্রে লিঙ্কেজ গোষ্ঠী বলা হয়। তাহলে এটাও ঠিক আছে, 3 ঠিক আছে। জিন বা ক্রোমোজোমের মানচিত্র তৈরির ক্ষেত্রে লিঙ্কেজের কোনো ভূমিকা নেই, অবশ্যই ভূমিকা আছে, লিঙ্কেজের ভূমিকা অবশ্যই থাকবে। তাহলে এটা ভুল। তাহলে অ্যান্সার এ সত্য, 3 সত্য, 2 মিথ্যা, 4 মিথ্যা। কোথায় আছে খুঁজো, ডি এর অপশন আছে, ভালো করে দেখো। তাহলে এটা কোন অপশন আমরা পেয়ে গেলাম, ডি এর অপশনে পেলাম। তারপরটা দেখো, প্লেটোফি জিন বিষয়ে কতগুলি তথ্য সঠিক তা নির্বাচন করো। তাহলে দেখো এইখানে যে জিনিসটা আমরা দেখব, কোন তথ্যগুলো সঠিক সেটা নির্বাচন করতে বলেছেন। প্লেটোফি একটি শুধু মানব পপুলেশনে পরিলক্ষিত হয় কেন, অন্য জায়গায়ও তো হতে পারে, মানব পপুলেশন কেন, এটা যে কোনো প্রাণীদের ইয়েতে আসতে পারে। তারপরটা কি বলছে, একটি জিনে একাধিক বাহ্যিক বৈশিষ্ট্য, এক্ষুনি বললাম মাস্টারমশাই যদি তোমাদেরকে নিয়ন্ত্রণ করে, ওই কথাটা এখানে বলছে। তারপরে কোন জীবের বিপাকীয় কার্যক্ষমতা প্রভাবিত করে, হ্যাঁ, যে কোনো একটা ফিনাইল কিটোনুরিয়া বলে একটা রোগ হয় বিপাকীয় ত্রুটির জন্য, ওটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে 2 আর 3 কোনখানে আছে খুঁজো, দেখো ডি অপশন আছে। তারপরের অপশনটাই চলে যাও, 23এরটা, ল্যাক অপেরণে ল্যাকটোজ ড্যাশ হিসেবে কাজ করে। কি বললাম, ল্যাক অপেরণে ল্যাকটোজ ইন্ডিউসার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে, ইন্ডিউসার। কারণ ল্যাকটোজ থেকেই তৈরি হয় অ্যালোল্যাকটোজ। কি তৈরি হয়, মনে রাখবে, কি তৈরি হবে এখানে, অ্যালোল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ, যা ইন্ডিউসার হিসেবে কাজ করে। পরেরটা বলছে সেন্ট্রাল ডগমা, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে এখানে কি হবে, আরএনএ, এখানে হবে ট্রান্সক্রিপশন। কি হবে, ট্রান্সক্রিপশন। এইখানে হবে ট্রান্সলেশন। কি হবে, ট্রান্সলেশন। তাহলে কি হবে, এরটাই হবে ট্রান্সক্রিপশন, বি তো হবে আরএনএ, সি তো হবে ট্রান্সলেশন। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, অ্যান্সার সি হয়ে গেল। তারপরে বলছে প্রমোটার সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক, সেটাকে আমাদেরকে জানতে হবে। দেখো প্রমোটার সংক্রান্তিত, ট্রান্সক্রিপশনের প্রমোটার অঞ্চল সংক্রান্তিত, ঠিক আছে, এইটা ট্রান্সক্রিপশন থেকে দিয়েছে, তো এই জিনিসটা আমরা পড়বো। দেখো বলছে প্রমোটার অঞ্চল -2 বেস পেয়ার অংশে প্রিবনাও বক্স সজ্জাক্রম 5 প্রাইম থেকে টাটায়েট, সরি সঠিক নয় বলেছে। দেখো আমরা জানি -10 থাকে টাটায়েট, সেটা প্রমোটারেই থাকে, তার মানে এটা ঠিক আছে। বলছে প্রমোটার অঞ্চল -35-এ রিকগনিশন অঞ্চলের সজ্জাক্রম হলো টিএ জিএ সিএ, না এই সজ্জাক্রমটা থাকে না, এটা ভুল দেয়া আছে। ইউক্যারিওটিক কোষে প্রমোটার অঞ্চলে -30-এ ইউক্যারিওটিক বলেছে, টাটা বক্সে হ্যাঁ এটা মাইনাস, ইউক্যারিওটিক বললে এটা -30 হবে, এটা ঠিক আছে, আর প্রোক্যারিওটিক বললে -10 হবে। তারপরে ইউক্যারিওটিক কোষের প্রমোটার অঞ্চলে -80-তে তোমার ক্যাট বক্স, হ্যাঁ ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে, ক্যাট ওইখানে -80-তেই এই ইয়েটা থাকে, এই সজ্জাক্রমটা থাকে, এগুলো মনে রাখতে হবে, এগুলো দিয়ে প্রশ্ন আছে কিন্তু তোমাদের। তাহলে দেখো কোনটা ভুল বললাম, এই সজ্জাক্রমটা এখানে থাকে না, তাহলে ভুল বললাম কোনটা, বি। তাহলে আমাদের 25-এ অ্যান্সার কি হলো, 25-এ অ্যান্সার বি। তারপরে চলে যাবো 26-এর অ্যান্সার। বলছে প্রদত্ত নিউক্লিওটাইডের নাম, নিউক্লিওটাইড, ও বাবা এখানে তো অনেক জিনিস দেয়া আছে। দেখো প্রথমেই বলে দিই, তোমাদেরকে একটা মনে রাখার উপায় আমি শিখিয়ে দিই। আমাদের নিউক্লিওটাইডের কথা বলেছে, আমরা জানি পিউরিন পিরিমিডিন, কি বললাম, পিউরিন পিরিমিডিন, আর তোমাদের যেটা দেয় বেশিরভাগ সময় ডিএনএ দিয়ে দেয়। তার মানে আমাদের 4টা জিনিস জানতে হবে, পিউরিন পিরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাদের গঠনগুলো।
অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। যদি তোমরা বলো যে এটা কার গঠন, মানে এই পুরো গঠনটা কার, পুরো গঠন না দেখে শুধু এই পার্টটা দেখো তোমরা, ওটা দেখলেই হবে। শুধু কি বললাম, পুরো গঠনটা না দেখে শুধু এই পার্টটা দেখো, তাহলেই হবে। মনে রাখবে, আমি তোমাদেরকে আগে কিছু জিনিস বলে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, যদি ধরো গুয়ানিন হয়, কি বললাম, ধরো গুয়ানিন হয়, তাহলে কি হবে, যা ফিগারটা আছে এরকম পুরা ফিগারটা একই রকম থাকবে প্রায়, শুধু পার্থক্য কোনখানে হবে, দেখো এই এই বলয়টি এখানে করেছে, এই বলয়টা দেখে কি হবে, ডাবল বন্ড ও, আর এই জায়গাটায় NH2, এইটা হচ্ছে গুয়ানিনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে হবে এই জিনিসটা, গুয়ানিন। এইবার যদি সাপোজ আমি বলছি গুয়ানিনের পর তোমার থাইমিনের যদি বলে, তাহলে কি করব, দেখো থাইমিনেরটা কি হবে, এটা অন্য কালারে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো থাইমিনেরটা কি হবে, থাইমিনেরটা করব, ঠিক আছে। এইদিকেটা করছি না, শুধু এইটার উপরে আমি দেখিয়ে দিচ্ছি পার্থক্য গুলো কোনখানে কোনখানে থাকে। তাহলে থাইমিনেরটার এর উপরও ডাবল বন্ড ও, আর এদিকেও ডাবল বন্ড ও থাকবে। এটা এটা কার ক্ষেত্রে হবে তাহলে, থাইমিন। এটা কার ক্ষেত্রে হবে, গুয়ানিন। এবার সাইটোসিনটা শেখাবো। সাইটোসিনটা দেখো কালারটা আমি চেঞ্জ করে দিই একটু, তাহলে আরো বুঝতে সুবিধা হয়ে যাবে তোমাদের। এটা এই কালারটাই করে দিই, দেখো এবার তাহলে এটা চেঞ্জ কোথায় হবে, কি শেখাচ্ছি, এটা সাইটোসিন। সাইটোসিন হলে এই জায়গাটায় NH2 আর এই জায়গাটায় ডাবল বন্ড ও হবে, মনে রাখতে হবে। এই ফিগারটার উপরে পুরো ঘটনাগুলো হয়, তাহলে এইটা কার, থাইমিনের উপর, এই ফিগারটার উপর দেখে করে এটা তার কার হলো তাহলে থাইমিনের। এইবার শুধু যদি উপরটা এরকম সিঙ্গেল NH2 থাকে, তখন সেটা কার হয়, অ্যাডেনিনের। তার মানে এই যে ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিডের হবে এই গঠনটা। এই ফিগারগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, তাহলে এটার অ্যান্সার কি হলো আমাদের এ। তারপরে 27টা একটু দেখে নাও, 27টা কি বলেছে, দেখো ট্রান্সলেশন প্রক্রিয়ায় সঠিক ক্রম সাজাতে বলেছে। তাহলে সঠিক ক্রমটা আমরা দেখে নেব। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়ায় ভালো করে দেখো, আমাদের কি বলেছে, ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া সঠিক সজ্জাক্রম দেখি কি বলেছে। প্রথমে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ, তার মানে 3 আগে, 3 কি কোনোখানে আগে দেওয়া আছে, ভালো দেখো, আর কিছুই দেখবো না, তাহলে এই অপশনটা হবে। তো আমি দেখে নিই 3। তারপর হচ্ছে মানে 30 ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন, তারপরে শৃঙ্খল বৃদ্ধি হবে, তারপরে পলিপেপটাইড চেইন বৃদ্ধি, না সরি সরি সে 30S ইনিশিয়েশন কমপ্লেক্সের পর 70S ইনিশিয়েশন কমপ্লেক্স, মানে প্রথমে হচ্ছে 3, তারপরে 1, তারপরে 5, তারপরে শৃঙ্খল বৃদ্ধি, আর তারপরে পেপটাইড চেইন গঠন। তাহলে কোনটা হয়ে গেল, ডি এর অপশনটা হয়ে গেল। 28টা দেখবো এবার কি বলেছে, দেখো 28টা কি বলেছে, ম্যাচিং বলেছে। ম্যাচিংটা আগে করি না। পলিসিস্টনিকে মানে আমরা জানি মনোসিস্টনিক প্রোক্যারিওটিক কোষে নয় ইউক্যারিওটিক কোষে, আর পলিসিস্টনিক মানেই হচ্ছে কি প্রোক্যারিওটিক কোষে হয় ঘটনাটা। তাহলে বাকিগুলোকে দেখি, অ্যান্টিকোডন মানে টিআরএন এর ক্ষেত্রে, তারপরে 5 প্রাইম থেকে 3 প্রাইম, তাই তো, প্রুফ রিডিং ডিএনএ পলিমারেজ 1, তার মানে এইটা হবে। তাহলে মিলিয়ে না, দেখো এটা ডি এর অপশনে আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে গেল, ডি। কি হয়ে গেল এটার অ্যান্সার আমাদের, ডি। পরেরটা দেখো কি বলেছে, পড়ো। ডিএনএ পলিমারেজ সূচক 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে ডিএনএ সংশ্লেষ করতে পারে, হ্যাঁ ঠিক আছে, কি বললাম, তাহলে করতে পারে। তারপরে বলছে কি, অর্ধবিচ্ছিন্ন, হ্যাঁ সেমি কনজারভেটিভ, অর্ধবিচ্ছিন্ন বলেছে নাকি, না অর্ধ সংরক্ষণ, তাহলে এটা ভুল হচ্ছে, এটা দেবো না আমরা। তাহলে 1 ঠিক 2 ভুল, 1 ঠিক 2 ভুল, মানে এটার অ্যান্সার কোনটা দেবো, সি দেবো। এটার অ্যান্সার কোনটা দেবো আমরা,
সি কে দেব। ওকে, নেক্সট, অস্ট্রেলিয়া যে মার্সুপিয়ালদের বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তার কারণ কি? আগে বলে দিই যে অস্ট্রেলিয়ার মার্সুপিয়াল ছিল, তার কারণ হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। ডারউইনের ফিঞ্চ, অ্যাডাপটিভ রেডিয়েশন, মনে রাখবে এগুলো, অভিযোজিত বিকিরণ। তার মানে হার্ডউইনবার্গের পি স্কয়ার প্লাস 2 পি প্লাস কিউ স্কয়ার সমান 1, কিউ হলো কিউ 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 যে জিনিসটা আমাদেরকে বলেছে মনে রাখবে, সেটা একটা প্রচ্ছন্ন অ্যালিল ফ্রিকোয়েন্সি। আর পি মানে প্রকট অ্যালিল ফ্রিকোয়েন্সি। পি মানে প্রকটটা, কিউ মানে প্রচ্ছন্নটা। মানুষের বিবর্তন সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে। দেখো কি বলেছে, প্রথম অস্ত্রের হোমো হ্যাবিলিস, ঠিক আছে এটা। তারপর বলছে হোমো ইরেক্টাস খারাপ হবে, হ্যাঁ এটাও ঠিক আছে, দাঁড়াতে শিখেছিল। নেয়ান্ডারথাল আকর্ষণীয় গুহাচিত্র, না, নেয়ান্ডারথালের আগে করেছিল এটা, তার মানে এটা ভুল আছে। ক্রোম্যাগনন মানবের মুখোজন, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার সি হয়ে গেল। কি হলো? অ্যান্সার সি হয়ে গেল। তারপরে দেখো, পিরিমিডিন বেস যদি একটি পিউরিন বেস দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে কি বলে? পিউরিন পিরিমিডিন হলে ট্রান্সভার্সন, পিউরিন পিউরিন পিরিমিডিন পিরিমিডিন দ্বারা হলে ট্রানজিশন। কি বললাম তাহলে এটাকে আমরা? দেখো, পিউরিন পিউরিন দ্বারা হলে বা পিরিমিডিন পিরিমিডিন দ্বারা হলে ট্রানজিশন, আর একটা অন্যটা দ্বারা হলে ট্রান্সভার্সন। মনে রাখবে এটা। তারপরটা দেখো 34টা কি বলেছে, জেনেটিক ড্রিফটের ফলে একটি পপুলেশনে কোনো অ্যালিল ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে কারণে কোনো পপুলেশনে জেনেটিক ড্রিফট ঘটে তাকে নমুনাগত ত্রুটি বলে, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু একে অপরকে ব্যাখ্যা দেয় না। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার কি হলো? বি। মনে রাখবে, প্রদত্ত বিবৃতিগুলি পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, ফান এবং জিমনোস্পার্মের মধ্যবর্তী মিসিং লিম্ফ হচ্ছে টেডোস্পার্ম, হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা কি আছে আমাদের? ঠিক আছে। তারপরটা বলছে তোমার নেডাম ব্যক্তবীজী উদ্ভিদ হলেও এদের গুপ্তবীজী ব্যক্তবীজীর মধ্যে সংযোগ রক্ষা করে, হ্যাঁ, কারণ এদের কানেকটিভ লিঙ্ক বলা হয়। তারপরটা কি বলেছে দেখো, পেরিপেটাস নামক প্রাণীদের আর্থ্রোপোডা, আরে আর্থ্রোপোডা কোথায়? এটা আর্থ্রোপোডাটা নয়, তাহলে এটা, কারণ এটা কি সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষা করেছিল, তাহলে এটা ভুল আছে। তারপরে বলছে প্ল্যাটিপাস নামক প্রাণীর সরীসৃপ স্তন্যপায়, হ্যাঁ সরীসৃপ আর স্তন্যপায়, তার মানে 4টি। তাহলে ভুল কোনটা হলো? 3 ভুল হলো। 3 ভুল কোনটাই আছে দেখে নাও, 3 ভুল দেখো, 3 ভুল দুটাই আছে, বি তেও আছে আর ডি তেও আছে। তাহলে প্রথমে একটা সত্য বলেছিলাম, তাহলে অ্যান্সার কোনটা হলো? বি তে হলো। দেখো, আজকে আমরা মডেল নাম্বার 3টা কমপ্লিট করলাম, আরো পরের ক্লাসে আমাদের মডেল নাম্বার 4 আছে, এরকম করে করে আমরা সবগুলো দেবো। একটু দেরি হচ্ছে, বিভিন্ন কারণে অসুবিধা আছে কিছু, তার জন্য দেরি হচ্ছে। তো তোমাদের চিন্তা নেই, তোমাদের সব মডেলগুলো এরকম ভাবে আলোচনা করা হয়ে যাবে, ঠিক আছে।